রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দুধ শুক্তো। দুধ শুক্তো বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ কালো সরষে আর হাফ চামচ সাদা সরষে। এগুলো এই শুকনো খোলার মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব। গ্যাসটা কম আছে, হালকা করে ফ্রাই করতে হবে। সরষেগুলো যখন হালকা করে ফুটতে শুরু করবে আর কালারগুলো যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে হালকা করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এগুলো দেখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভাজা মশলার যে সুন্দর গন্ধ বের হয় সেটা বেরোবে না, পোড়া পোড়া ভাব চলে আসবে একটা। এবার এগুলো আমরা ডাস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম একটু সামান্য নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। হালকা আছে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বড়ি ভাজার যে গন্ধটা বেরোয় আমাদের বড়িগুলো তার মানে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো উচ্ছেগুলো। উচ্ছেগুলো প্রথমে আগে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু নুন। উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো তুলে নেব। তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দেবো আর একটু তেল, দেবো একটু পাঁচফোড়ন, দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর গাজর। গাজর আলুগুলো 2-3 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলাগুলো। সবজিগুলো শুক্তো সবজি কিন্তু সবসময় এরকম লম্বা লম্বা কাটা। এবার এর মধ্যে দেবো একটু নুন, দেবো একটু হলুদ গুঁড়ো। এদিকে সবজিগুলো ভালো করে ভাজা হোক, ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নিই। দেবো হাফ চামচ কালো সরষে, হাফ চামচ সাদা সরষে, দেবো 1 চামচ পোস্ত, দেবো একটা কাঁচা লঙ্কা। পেস্টটাও তৈরি হয়ে গেছে। আর দেখো এদিকে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে 2 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে দেবো। দেখো 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। ডাঁটাটাও কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা। দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু দেখে দেবে, কারণ আমি একটু একটু করে বারে বারে নুন অ্যাড করেছি। নুনটা পরিমাণ দেখে দেবে। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি জিরে গুঁড়ো, ওই 1/4 চামচ দেবো জিরে গুঁড়ো। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করবো দুধ। দুধ আর জলের পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবে। দেখো এই গ্লাসের আমি 1 গ্লাস নিয়েছি দুধ। ঠিক এই গ্লাসের 1 গ্লাস মতোই দেবো জল।
কিছুক্ষণ সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর, দেখি কেমন কি সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আমাদের সবজি একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আগেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়িগুলোকে দিয়ে দেবো। এই শুক্তোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, দিয়ে দেবো 1 চামচ ঘি, আর যে ভাজা মশলার ডাঁশটা বানিয়ে রেখেছিলাম এবার উপর থেকে এটা দিয়ে দেবো। পুরো মশলার ডাঁশটাই কিন্তু দিয়ে দেবো যতটা বানিয়েছিলাম। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো একেবারেই তৈরি হয়ে গেছে। এই ভাজা মশলার জন্য শুক্তোর গন্ধটা